আলু গাটি কচু দিয়ে সর্ষে বাটা দিয়ে পার্শে মাছ করার জন্য আমি প্রথমে আলুগুলো ছুলে নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আলুগুলো কাটা হয়ে গেল। এবার গাঁটি কচুগুলো লম্বা লম্বা করে কেটে নেব। এইভাবে খোসা ছাড়িয়ে এরকম লম্বা লম্বা করে কেটে নেব। সব গাঁটি কচুগুলো একইভাবে কেটে নেব। আজকে আমি করব আলু গাঁটি কচু দিয়ে সর্ষে দিয়ে পার্শে মাছ। আমি তার জন্য আলু আর গাঁটি কচুটা লম্বা লম্বা করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। পার্শে মাছও ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর লাগবে আমার টমেটো, কাঁচা লঙ্কা আর ধনেপাতা। প্রথমে কড়াইটা বসিয়ে দিয়েছি, ওভেনটাও জ্বালিয়ে দিয়েছি। আমার কড়াইটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব তেল, অবশ্যই সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবার আমি পার্শে মাছগুলোকে ভেজে নেব। একটু ঢাকা দিয়ে দিচ্ছি, তাহলে ছিটকে আসে গায়ে। মাছটা ভাজা হতে হতে আমি সর্ষের পেস্টটা তৈরি করে নেব। তার জন্য গ্রাইন্ডারে সর্ষে নিয়ে নিয়েছি পরিমাণ মতো। এবার এটাকে আগে ড্রাই গ্রাইন্ড করে নেব। সর্ষেটা আমার ড্রাই গ্রাইন্ড করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 7টা কাঁচা লঙ্কা। আমরা একটু ঝাল ঝাল খাই। আর দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি মতো আদা। এবার এটার একটা পেস্ট তৈরি করে নেব। সর্ষেটা আমি বেটে নিয়েছি। এবার এটা একপাশে রেখে দেবো। আমার এক ব্যাচ মাছও ভাজা হয়ে গেছে। আর মাছগুলো ভেজে নিচ্ছি। খুব কড়া করে ভাজবো না, বেশি কড়া করে ভাজলে মাছের স্বাদ নষ্ট হয়ে যায়, আর মাছগুলো শক্ত হয়ে যায়। এক পাশ ভাজা হয়ে গেছে, আরেক পাশ উল্টে দিচ্ছি। এইভাবে আমি সব মাছগুলো ভেজে নেব। মাছটা আমার ভাজা হয়ে গেছে। এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। ফোড়নটা একটু ভাজা ভাজা করব। ফোড়নটা চরমার করে এলে এবার এর মধ্যে দিয়ে দেব আলু আর গাঁটি কচু।
এবার আলু গাঁটি কচুটাকে একটু ভাজা ভাজা করব। একটু ঢাকা দিয়ে দিলাম। আলু আর গাঁটি কচুটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন। এতে টমেটোগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার একটা চাপা ঢাকা দিয়ে দেবো যাতে টমেটোগুলো নরম হয়ে যায়। টমেটোটা নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষে পেস্ট, সর্ষে আদা কাঁচা লঙ্কার পেস্ট। মিক্সিং জারটা ধুয়েও অল্প জল দিয়ে দিচ্ছি, তাতে মশলাটা নষ্ট হবে না। এবার এই মশলাটা আলু গাঁটি কচুর সাথে কষে নেব। গ্যাসের ফ্লেমটাও বাড়িয়ে দিলাম। এবার এটা কষে নেব ভালো করে। ঢাকা দিয়ে দিলাম, নাহলে ছিটকে আসবে। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো 2 চামচ দিলাম লাল লঙ্কার গুঁড়ো, কেননা আমি তো কাঁচা লঙ্কা 6-7টা দিয়েছি, আর দিলে ঝাল হয়ে যাবে, বেশি ঝাল হয়ে যাবে। আর দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু রঙের জন্য। আবারও একটু গরম জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গরম জল। গরম জল দিয়ে রান্না করলে স্বাদটা খুব ভালো হয়। ঝোলটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা ফুটতে শুরু করেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। সব মাছ আমার দেওয়া হয়ে গেছে। ঝোলটাও ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি চাপা ঢাকা দিয়ে ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে এটাকে হতে দেবো। লঙ্কাটা দিতে ভুলে গেছিলাম, আমি 3টে কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম।
এবার এটা হতে থাক। এবার আমি ধনেপাতা কুচি অল্প দিয়ে দিলাম। ঝোলটা আরেকটু হবে। একটু টানা বুঝতে পারছি। আমার মাছের ঝোলটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাও বন্ধ করে দিলাম। বন্ধুরা, এই হলো আমার আলু কাটি কচু সর্ষে বাটা দিয়ে পার্শে মাছের ঝোল। আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্টে জানিও, লাইক করে দিও একটা। আর আমার চ্যানেলটাকে এগিয়ে যাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা যে বেল বাটনটি আছে ওটি ক্লিক করে দিও, তাতে আমার নতুন রেসিপির নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে এখানেই আসি বন্ধুরা, আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে।